আজকে আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এই 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করছি। তো এই চ্যাপ্টার করতে গিয়ে প্রথমে যেটা তোমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যা কি দেখো, এই যে শূন্য থেকে শুরু করে ভালো করে দেখো এই জায়গাটা, শূন্য থেকে শুরু করে এই যে 1 2 3 4 5 6 7 8 যে অসীম সংখ্যা, এর তো কোনো শেষ নেই। এই সব সংখ্যা এবং শূন্যর নিচে যে সংখ্যাগুলো আছে যেমন -1 -2 -3 -4, এইখানেও অসীম পর্যন্ত চলতে থাকে, এর কোনো শেষ হয় না। আবার শূন্যর পরে যে +1 +2, মানে এই যে মাইনাস এবং প্লাসের ঘর, হ্যাঁ, এবং এই যে শূন্য, এই সংখ্যাটা, এই সব সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে অখণ্ড সংখ্যাটা কি। অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য থেকে শুরু হয়, শূন্যর নিচে যে মাইনাসের ঘর সেটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে শূন্য থেকে, এবং এই +1 +2 এই যে ঘরটা চলছে, হ্যাঁ, প্লাসের ঘর, অর্থাৎ শূন্য থেকে শুরু করে যত সংখ্যা আছে অসীম পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 9 10 11 করে যে চলছে, এই সমস্ত সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাটা কিন্তু, স্বাভাবিক সংখ্যা দেখো, স্বাভাবিক সংখ্যাটা কিন্তু শুরু হয় এক থেকে শুরু হয় এবং অসীম পর্যন্ত চলতে থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে চলবে, কোথাও শেষ নেই এর। তাহলে এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে শূন্যকে কি কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা যাবে না, শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটা গুলিয়ে ফেলে অনেকে, শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু, কিন্তু শূন্যকে তুমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবে না, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য, শূন্যর পরে যে +1 +2, মানে 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলো, আবার -1 -2 -3, এই সমস্ত সংখ্যাকে নিয়েই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার ধরো আমি একটা সংখ্যা লিখছি, ধরো লিখছি 4 5 6, এই তিনটে সংখ্যা লিখলাম। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করলাম মাঝের পূর্ণ সংখ্যা কোনটা, অর্থাৎ মাঝখানে কোন পূর্ণ সংখ্যা আছে, তুমি কি উত্তর দেবে? 5। এবার যদি বলি ঠিক আগের পূর্ণ সংখ্যা কোনটা, তাহলে কি বলবে? 4। এবার যদি বলি ঠিক পরের পূর্ণ সংখ্যা কোনটা, মানে এই যে 5-এর ঠিক পরের পূর্ণ সংখ্যা কোনটা, তখন কি উত্তর হবে? 6। ঠিক আছে, এইভাবে তোমাদের এই অঙ্কগুলো দিয়েছে, ভালো করে খেয়াল করো। ঠিক আগের পূর্ণ সংখ্যা, মাঝের পূর্ণ সংখ্যা, ঠিক পরের পূর্ণ সংখ্যা। তাহলে মাঝের পূর্ণ সংখ্যা যদি 6 হয়, মাঝের পূর্ণ সংখ্যা যদি 5 হয়, তাহলে ঠিক আগের পূর্ণ সংখ্যা 4 হবে, আর ঠিক পরের পূর্ণ সংখ্যা 6 হবে। আচ্ছা, এবার দিয়েছে হচ্ছে মাঝের পূর্ণ সংখ্যায় 1, তাহলে 1-এর ঠিক আগের পূর্ণ সংখ্যা কোনটা? এই যদি এইখানটা আমরা খেয়াল করি সংখ্যা রেখায়, দেখো এই যে 1 মানে কি +1, ঠিক আছে, 1-এর আগে কিছু নেই মানে প্লাস, তার মানে এটা +1। তো এই 1-এর আগে দেখো তো কোন পূর্ণ সংখ্যা আছে? 0, তাহলে এখানে কি হবে? একটা 0 বসাবে। ঠিক আছে, আচ্ছা, এবার ঠিক পরের পূর্ণ সংখ্যা কোনটা? 1-এর ঠিক পরে, 1-এর ঠিক পরে কি আছে? 1-এর ঠিক পরে 2 আছে, মিলিয়ে দেখে নাও, এই যে 1-এর ঠিক পরে কি আছে? 2। এবার 2টা তো যেহেতু প্লাসে, তাই আমি আর আলাদা করে প্লাস লিখিনি। ঠিক আছে, পরেরটা দেখো 0, 0 হচ্ছে মাঝের পূর্ণ সংখ্যা, 0-র ঠিক আগের পূর্ণ সংখ্যা কি হবে? 0-র ঠিক আগে কি আছে? -1, দেখো 0-র ঠিক আগে আছে কি? -1, এটাই লিখতে হবে এখানে, -1। আচ্ছা, এবার 0-র ঠিক পরের পূর্ণ সংখ্যা কি? 0-র ঠিক পরের পূর্ণ সংখ্যা হচ্ছে কি? 1। এই দেখো 0-র পরে হচ্ছে +1, শুধু 1 লিখলেই হয়। তারপরে হচ্ছে -3, এর আগের পূর্ণ সংখ্যা কি? এখানে দেখো এই যে -3, এর আগের পূর্ণ সংখ্যা -4, তাহলে এখানে -4 লিখতে হবে। আর -3 এর ঠিক পরের পূর্ণ সংখ্যা কি? -2, মিলিয়ে দেখে নাও, -3 এর পরে -2। ঠিক আছে, এরপরে দেখো -6 এর আগের পূর্ণ সংখ্যা কি? এই যে -6, এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -7, এইভাবে কিন্তু করতে হবে। -6 এর আগের পূর্ণ সংখ্যা -7,
আর -6-এর পরের পূর্ণ সংখ্যা কি হবে? -6-এর পরের পূর্ণ সংখ্যা কি? -5। মিলিয়ে দেখো, -6 এর পরেরটা হচ্ছে -5। একইভাবে এটাও আশা করি এবার বুঝে যাবে, আর দেখাতে হবে না সংখ্যা রেখা। -16 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা কোনটা? -16 এর আগে কি আছে? -16 এর আগে হচ্ছে -7। দেখো নিজে করি 4.1-এ আসছি। এখানে বলেছে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। কোন দিকে যেতে হয়? ডান দিকে যেতে হয় না বাঁ দিকে যেতে হয়? এটাই আমাদের জানতে চেয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি। সংখ্যা রেখায় যদি আমরা দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করি, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা মানেই যার আগে প্লাস আছে। তো আমি বুঝিয়ে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো +2, ঠিক আছে? ধরো +2 লিখলাম, আরেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো লিখলাম +3, ঠিক আছে? এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম। এবার এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে কি হয় দেখি। প্রথমে আমি +2 অবধি যাব, 0 থেকে শুরু করে এই +2 অবধি যাচ্ছি, এতটা। তাহলে প্রথম সংখ্যার স্থানটা কোথায় হচ্ছে? এই যে এখানে, এখানে তো এসে থামলাম, এটাই হচ্ছে প্রথম সংখ্যার স্থান। তো অঙ্কে বলেছিল এই প্রথম সংখ্যার স্থান থেকে আর কোন দিকে যেতে হয়, আরও কোন দিকে যেতে, মানে ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে যেতে হবে? তা আমাকে তো প্রথম সংখ্যার স্থান থেকে আমি তো এবার +3 এর দিকে যাব, তাই না? +2 তো গেছি, এবার আমি যাব তো +3 এর দিকে। তো +3 এর দিকে যেতে গেলে আমার এই প্রথম সংখ্যার স্থান থেকে আরেকটু ডান দিকে সরলে তবে তো আমি +3 এর দিকে যাবো। এই তো +3 যে, তাহলে আমাকে এই প্রথম সংখ্যার স্থান থেকে আরেকটু ডান দিকে সরতে হবে, তবে আমি +3 এ যেতে পারবো। তাহলে উত্তরটা কি হবে? ডান। তাহলে এখানে কি লিখতে হবে? ডান দিকে। এখানে লিখে দেবে ডান দিকে, ঠিক আছে? পরেরটা হচ্ছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে যাদের আগে মাইনাস আছে। তো এইরকম দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যোগ করতে হলে দেখো কি হয় বিষয়টা। ধরো আমি একটা -2 লিখলাম, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম ধরো -4, ঠিক আছে? এবার এই দুটোকে যোগ করতে হবে সংখ্যা রেখায়। তো প্রথমে আমি -2 এর দিকে যাচ্ছি, -2 এর দিকে যাচ্ছি, এই দিকে আসতে হবে আমাকে, এতটা হচ্ছে -2। এবার এই হচ্ছে প্রথম সংখ্যার স্থান, এইটা। এবার এই প্রথম সংখ্যার স্থান থেকে আমাকে আরও কত ঘর বাঁ দিকে যেতে হবে বা কত ঘর ডান দিকে যেতে হবে? আমাকে তো -4 এবার যেতে হবে। -4-এ যেতে গেলে প্রথম সংখ্যার এই স্থান থেকে কি আমাকে ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে যেতে হবে? -4 কোথায়? -4 তো এইদিকে, এই তো এইদিকে, মানে বাঁ দিকে। তাহলে কি আমাকে তো তাহলে বাঁ দিকে সরতে হবে, তাই না? তাহলে এই উত্তরটা কি হবে? তাহলে লিখতে হবে সংখ্যা রেখায় দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও বাম দিকে যেতে হয়। পরেরটা, সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে যেতে হয় সেটাই জানতে চেয়েছে। এবার দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বিয়োগ করতে বলছে। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যাদের আগে প্লাস আছে। ধরো +3 লিখলাম একটা, আরেকটা লিখলাম +4, ঠিক আছে? তাহলে এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে যদি আমি বিয়োগ করি, বিষয়টা কি আসে দেখো। +3 প্লাসে মাইনাসে -4, হ্যাঁ? তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে +3, আগে আমাকে +3 এর দিকে যেতে হবে। +3 এর দিকে গেলে আমাকে এইখানে স্টপ করতে হবে। এই হচ্ছে +3, এটা হচ্ছে প্রথম সংখ্যার ঘর। এইখান থেকে আমাকে যেতে হবে -4 এর দিকে, তাই তো? এখান থেকে আমার -4 এর দিকে যেতে হবে, মানে -4 মানে 4 ঘর পিছিয়ে আসতে হবে। পিছিয়ে আসার মানে কি? আমাকে বাঁ দিকে সরতে হবে। তো পিছিয়ে আসতে গেলে তো বাঁ দিকে সরতে হবে, তাহলে আমাকে বাঁ দিকে সরে আসতে হবে, বাম দিকে।
তো জানতে চেয়েছিল যে সংখ্যা রেখায় দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে যেতে হয়। আমরা দেখলাম বাম দিকে যেতে হয়। পরেরটা বলেছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হয়। দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে বলেছে। দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধরো নিলাম -3, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলাম ধরো -4। এবার এই দুটোকে বিয়োগ করতে হলে কি হয় বিষয়টা দেখি। -3 আর মাইনাসে +4। তাহলে প্রথমটা হচ্ছে -3, মানে 0 থেকে -3 এর দিকে যেতে হবে। এই হচ্ছে প্রথম সংখ্যার ঘর। এবার এখান থেকে আমার আসতে হবে +4 এর দিকে, মানে আরও 4 ঘর এগিয়ে যেতে হবে। মানে কোন দিকে যেতে হবে তাহলে? এগিয়ে যেতে গেলে তো আমাকে প্লাসের দিকে এগোতে হবে। এই হচ্ছে মাইনাসের ঘর। এখান থেকে যদি আমি এগোই 4 ঘর, তাহলে কি হবে? 1 2 3 4, মানে এইখানে গিয়ে আমাকে থামতে হবে। তার মানে আমাকে ডান দিকে সরতে হচ্ছে। তাহলে এটাই জানতে চেয়েছিল যে সংখ্যা রেখায় দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ডান দিকে সরতে হয়। তারপরে বলেছে নিচের ছক পূরণ করি। এখানে সব পূর্ণ সংখ্যাগুলো দিয়েছে, এর বিপরীত পূর্ণ সংখ্যা এখানে লিখতে হবে। মানে বিপরীত পূর্ণ সংখ্যা বলতে বিপরীত চিহ্নের সংখ্যা। এখানে যেমন রয়েছে, একটা করে দেওয়া রয়েছে, এখানে শুধু 5 লিখেছে, মানে এর আগে কিছু নেই, মানে প্লাস, এটা +5, আর এর বিপরীত কি -5 হবে। একইভাবে এখানে রয়েছে 2, মানে এটা +2, আর এখানে কি লিখতে হবে? -2। এখানে রয়েছে -6, তাহলে এখানে কি হবে? শুধু 6, বা কেউ +6ও লিখতে পারো। 6-এর আগে কিছু নেই, মানে প্লাসই থাকে। হ্যাঁ, আর এখানে কি রয়েছে? শুধু 6 আছে, মানে +6 আছে, এখানে কি হবে? -6। 11 রয়েছে, 11-র বিপরীত পূর্ণ সংখ্যা কি? -11। 11-এর বিপরীত পূর্ণ সংখ্যা তো -11। এরপরে আমাদের এই অঙ্কটা করতে দিয়েছে, নিজে করি। 4.2 এসেছি। বাম দিকের সাথে ডান দিকের নিয়মের সম্পর্ক মিলিয়ে মেলাতে হবে এটাকে। দেখো প্রথমে রয়েছে +6 প্লাস -2 = -2 প্লাস +6। তার মানে বিষয়টা কি হয়েছে? +6 প্রথমে ছিল, আর সমান সমান চিহ্নের এদিকে কি দেখতে পাচ্ছি? +6 শেষে রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি +2 দ্বিতীয় স্থানে ছিল, আর সমান সমান চিহ্নের এই দিকে কি দেখতে পাচ্ছি? +2 প্রথম স্থানে রয়েছে। তার মানে এখানে ওদের স্থান বিনিময় ঘটেছে, মানে ওদের জায়গা পরিবর্তন হয়ে গেছে। যেটা প্রথমে ছিল সেটা শেষে গেছে, যেটা দ্বিতীয়তে ছিল সেটা প্রথমে চলে এসছে। এইটাকে বিনিময় নিয়ম বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়? বিনিময় নিয়ম। এবার এদের মাঝখানে কি আছে? যোগ চিহ্ন আছে, এটাও যোগ চিহ্ন আছে। তো এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। ঠিক আছে, তো এখানে যেটা বলতে চাইছে যে +6 প্লাস -2 = -2 প্লাস +6, মানে এইখান থেকে যে উত্তরটা বেরোবে এখান থেকেও সেই উত্তরটাই বেরোবে। এই জন্য এদের দুজনের মাঝখানে সমান সমান চিহ্ন, কারণ এই দুটোই সমান। এটা আমাদের একটু দেখে নিই সমান হয় কি না। যদি সমান হয় তাহলে আমরা এটার সাথে মিলিয়ে দেবো। দেখি রয়েছে অঙ্কটা কি? +6 প্লাস -2, আর এদিকে রয়েছে -2 প্লাস +6। দেখো +6 প্লাসে মাইনাসে -2, তাহলে এখান থেকে পাচ্ছি এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, আর বড় সংখ্যাটার আগে যেহেতু যোগ ছিল এখানে প্লাস হবে, বা প্লাস লিখলেও হয়, না লিখলেও হয়। এখান থেকে আমরা এই অ্যান্সারটা পেলাম। এবার এখান থেকে পাচ্ছি কি? -2, মাইনাসে মাইনাসে, সরি প্লাসে প্লাসে +6, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, আর বড় সংখ্যাটার আগে যেমন প্লাস ছিল তাই প্লাস লিখেছি। তাহলে কি দেখতে পাচ্ছি? এখান থেকে যা উত্তর এখান থেকেও তাই উত্তর বেরিয়েছে। তাই জন্য ওরা এখানে লিখেছিল সমান সমান, তার মানে এই দুটো সমান। তো এটাকে বলছে যোগের বিনিময় নিয়ম। তাহলে দেখা যাচ্ছে এই যে পূর্ণ সংখ্যা কিন্তু যোগের বিনিময় নিয়ম
মেনেই চলে। তাহলে দেখো কোনটার সাথে মিলছে, এই যে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এইটার সঙ্গে কিন্তু এইটা মিলছে, ঠিক আছে, এইটার সঙ্গে এইটা মিলছে। এর পরের অঙ্কে কি দেখতে পাচ্ছি, -8 মাইনাস +2 নট ইজিক্যাল টু +2 মাইনাস -8। এখানে দেখা যাচ্ছে 8 ছিল প্রথমে, এখন 8 চলে গেছে শেষে। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ছিল প্রথমে, এই নট ইজিক্যাল টু মানে সমান সমান চিহ্ন দিয়ে কেটে দিয়েছে। হ্যাঁ, এটা মানে কিন্তু সমান নয়, এটা বোঝাচ্ছে। সমান সমান চিহ্ন দিয়ে আবার এরকম করে কেটে দেওয়ার অর্থ কি, যে এই দিক আর এই দিক সমান নয়। তাহলে দেখো কি ঘটেছে, কি এখানে +2 ছিল প্রথমে, এখানে ছিল +2 দ্বিতীয় স্থানে, আর এখানে +2 চলে এসছে প্রথম স্থানে, ঠিক আছে। তার মানে এদেরও কিন্তু জায়গার পরিবর্তন হয়ে গেছে। তার মানে এটাও কিন্তু একটা বিনিময় নিয়ম। কিসের বিনিময় নিয়ম, যোগের না বিয়োগের? দেখো মাঝখানে কি চিহ্ন আছে, বিয়োগ, এখানেও বিয়োগ আছে, তার মানে এটা বিয়োগের বিনিময় নিয়ম ঘটেছে। তো বিয়োগের যে বিনিময় নিয়ম সেটা নট ইজিক্যাল টু দেওয়া, মানে এইটা আর এটা সমান নয়। হ্যাঁ, তাহলে সেটা একটু দেখে নিই, সমান কি সমান নয়। রয়েছে -8 মাইনাস +2, আর এদিকে রয়েছে +2 মাইনাস -8। তাহলে এখানে রয়েছে কি, -8 লিখলাম, মাইনাসে প্লাসে -2। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মানে করতে হবে কি, যোগ করতে হয়, মানে 8 আর 2 যোগ করলে 10 হয়, আর বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সেইটাই বসিয়ে দিতে হয় উত্তরের আগে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে কি আছে, +2 মাইনাসে মাইনাসে +8, প্লাসে প্লাসে প্লাস, মানে আমাদের যোগ করতে হবে, 8 আর 2 যোগ করলে 10 হয়, আর বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটাই বসিয়ে দিতে হয়, আর প্লাস বসালেও হয়, না বসালেও হয়। তাহলে এখান থেকে -10, এখান থেকে +10, তার মানে উত্তর কিন্তু মিলল না। তাই এই দিক আর এই দিক সমান নয় বলেই ওরা এখানে নট ইজিক্যাল টু দিয়েছে। তো এটা হচ্ছে কি বুঝলাম এখান থেকে, যে পূর্ণ সংখ্যার যে বিয়োগ সেটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না, তাই জন্যই সমান নয় এরা। এটা কোথায় লেখা রয়েছে দেখি, এই যে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, তার মানে এটার সঙ্গে কিন্তু এইটা মিলবে। হ্যাঁ, এটার সঙ্গে এইটা মিলবে। পরের অঙ্কে যাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ, -1 বিয়োগ -11, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখেছে, আর -12 নট ইজিক্যাল টু -1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে -11 মাইনাস -12। এখানে একটা বিষয় খেয়াল করো, সবার মাঝখানে কোন সংখ্যাটা আছে, -1 নাকি -11 নাকি -12, এই তিনটে সংখ্যার মধ্যে মধ্যিখানে কোন সংখ্যা রয়েছে, এই তিনটের মধ্যে মাঝখানে রয়েছে -11। আবার এই সাইডেও খেয়াল করো, তিনটে সংখ্যার মধ্যে একদম মাঝখানে রয়েছে -11। তো বিষয়টা কি করা হয়েছে, এই -11কে একবার এই প্রথম সংখ্যা অর্থাৎ এই -1 সঙ্গে একবার বিয়োগ করা হয়েছে, আর এই যে -11কে এইখানে কি করা হয়েছে, শেষের সংখ্যাটা মানে -12 সঙ্গে একবার রেখে বিয়োগ করা হয়েছে পুরোটাকে। তাহলে -11কে একবার -1 সঙ্গে রেখে পুরোটা বিয়োগ করা হয়েছে, আর দ্বিতীয় জায়গায় কি করা হয়েছে, -11কে -12 অর্থাৎ শেষ সংখ্যাটার সাথে একসাথে করে বিয়োগ করা হয়েছে। তো এই যে বিষয়টা একটার সঙ্গে একটা যোগ করা হচ্ছে, মানে যুক্ত করা হচ্ছে, এটাকে বলা হয় সংযোগ নিয়ম, ঠিক আছে, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। তো এটা কিসের সংযোগ নিয়ম, দেখো এই যে পুরোটা একসাথে রাখা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরের চিহ্নটা সবসময় খেয়াল করবে, দেখো কি চিহ্ন রয়েছে, বিয়োগ। আবার এই যে পুরো সেকেন্ড ব্র্যাকেট, এর আগের সংখ্যাটা খেয়াল করো, আগের চিহ্নটা খেয়াল করো, দেখো মাইনাস, অর্থাৎ এই যে মাঝখানেও মাইনাস, এর মাঝখানেও মাইনাস, তার মানে এই যে সংযোগ নিয়মটা সেটা হচ্ছে বিয়োগের সংযোগ নিয়ম। তার মানে এখানে আরেকটা জিনিসও বলছে, যে এই যে লেখাটা রয়েছে এই সাইডে, আর এই সাইডে যে লেখাটা রয়েছে সেটা নট ইজিক্যাল টু মানে সমান নয়। এটা কি সমান নয়, সেটা আমরা একটু দেখে নিই। -1 -11
মাইনাস মাইনাস 12, এটা একদিকে রয়েছে, আর এদিকে রয়েছে -1, পুরোটা আমি লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখি। আগে তো সেকেন্ড ব্র্যাকেটে এই কাজটা আমি করে নেব। দেখো -1, আর এদিকে পাচ্ছি মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, +11, আর এদিকে -12। ঠিক আছে, এবার দেখো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস মানে বিয়োগ করতে হবে। 11 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 10, আর বড় সংখ্যাটার আগে কী ছিল, প্লাস, তার মানে এখানে প্লাসই রাখতে হবে। আর এখানে হচ্ছে মাইনাসে +12, কী হবে এবার, প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, 12 আর 10 যোগ করলে 22 হয়, আর বড় সংখ্যাটার আগে কি আছে, যোগ, তাই এখানে যোগ লিখব। যোগ লিখলেও হয়, না লিখলেও হয়, শুধু সংখ্যাটা লিখলেই হয়, যোগের আগে যোগটা আগে না দিলেও হয়। আচ্ছা, এবার এখানে এটাকে টুকে রাখবো। আগে আমি সেকেন্ড ব্র্যাকেটের এই কাজটা করে নেব। সেকেন্ড ব্র্যাকেট, দেখো -11 আর মাইনাসে +12। এবার দেখো এটা পাতিয়ে রাখবো যেমন ছিল, এখানে মাইনাস। এইবার একটু খেয়াল করো, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তার মানে বিয়োগ করতে হবে। 12 থেকে 11 বিয়োগ করে দিলে কি থাকে, 12 থেকে 11 বিয়োগ করে দিলে কি থাকে, একটা 1 পুরো থাকে তো, আর বড় সংখ্যার আগে কি ছিল, প্লাস, তার মানে এখানে +1 আসবে। এই পুরো জিনিসটা থেকে কি আসবে, +1। ঠিক আছে, এবার এইখানে একটা মাইনাস ছিল, তাহলে এই +1-এর যে প্লাস আর এই যে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে এই যে মাইনাসটা বসেছে। ঠিক আছে, এইভাবে বসে যায় মাইনাসটা, -1। এবার -1 আর এই -1 কত হয়, মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে, 1 আর 1 যোগ করলে কত হয়, 2, আর 2-এর আগে একটা মাইনাস বসে যাবে। এখানে তো বড় ছোট কিছুই বোঝা যাচ্ছে না, কোনোটাই তো বড় ছোট কিছু না, তাই যেহেতু এদের আগে মাইনাস ছিল তাই মাইনাস বসে যাবে। তাহলে অ্যান্সার দুটো কি সেম আসলো না, আলাদা আলাদা আসলো। তার মানে ওরা এখানে যেটা লিখেছিল যে এইটা আর এইটা নট ইজিক্যাল টু মানে সমান নয়, তার মানে কি পূর্ণ সংখ্যার যে বিয়োগ সেটা এই যে সংযোগ নিয়ম সেটা মেনে চলে না। এটার সাথে কোনটা মিলবে, এই যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এটা সত্যি, তাই এটার সাথে এটা মিলিয়ে দেবে। এবার লাস্ট কি বলেছে, দেখো 3টে সংখ্যা আছে এক্ষেত্রেও, +3, -7, -11, আবার এদিকেও দেখো +3, -7, -11। এর মধ্যে মাঝের যে সংখ্যাটা অর্থাৎ -7, এটার সাথে একবার এই প্রথম সংখ্যাটাকে সেকেন্ড ব্র্যাকেটে একসাথে রেখেছে। দেখো এখান থেকে এতটা দেখো সেকেন্ড ব্র্যাকেটে রেখেছে একসাথে, রেখে পুরোটা একবার যোগ করেছে, এই যে মাঝে যোগ রয়েছে। আবার কি করেছে, এই যে মাঝের সংখ্যাটার সঙ্গে শেষের সংখ্যাটা মানে -11, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে একসাথে করে দিয়েছে, একসাথে রেখে পুরোটা একবার যোগ করে দিয়েছে, এই যে যোগ। এই যে নিয়মটা, এই যে একটার সঙ্গে আরেকটা যোগ হচ্ছে, সংযোগ হচ্ছে, এটাকে বলছে সংযোগ নিয়ম। তো এটা কিসের সংযোগ নিয়ম, এটা হচ্ছে যোগের সংযোগ নিয়ম। হ্যাঁ, যোগ রয়েছে মাঝখানে, তার মানে এটা যোগের সংযোগ নিয়ম। আর এদের এই দুই পক্ষ মানে এই বাঁ দিকে আর এই ডান দিকে, এদের মাঝখানে কি রয়েছে, ইজিক্যাল টু মানে এই দুটোই সমান। এবার দেখে নিই সমান হয় কিনা। এদিকে এটা টুকে নিলাম আর এদিকেও টুকে নিচ্ছি। দেখো এবার আগেই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করছি। কি বলেছে এখানে, +3, প্লাসে মাইনাসে -7, আর এদিকে রয়েছে -11। ঠিক আছে, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয় মানে বিয়োগ করতে হবে, 7 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 4, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস। এবার এখানে কি আছে, প্লাসে মাইনাসে -11। আচ্ছা,
মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মানে 11-র সাথে 4 যোগ করলে কত হবে, 15 হবে। আর বড় সংখ্যার আগে যেহেতু বিয়োগ ছিল তাই আমি বিয়োগ বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা থেকে 15 আসলো। এবার এটা থেকে কি আসে দেখি, এটা টুকে যাবে, এখানে এসে দেখো ব্র্যাকেট দিলাম -7, আচ্ছা প্লাসে মাইনাসে -11। ঠিক আছে, এবার দেখো কি পাই, এখানে কি চিহ্ন হবে সেটা নির্ভর করছে এই উত্তরটা কি আসবে সেটার উপর। ঠিক আছে, এখানে কি চিহ্ন হবে, মাইনাস হবে না প্লাস হবে, সেটা নির্ভর করছে এই উত্তরটার উপর। আগে এই উত্তরটা বের করতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস যোগ 11 আর 7 যোগ করলে কত হয়, 18। আর বড় সংখ্যার আগে রয়েছে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। এবার দেখো -18 আসলো। এবার 18-এর আগে মাইনাস আছে, আবার এখানে রয়েছে প্লাস, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস বসলো, 18। ঠিক আছে, এবার +3 -18, এটা কি করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। 18 থেকে 3 বাদ চলে গেলে কত থাকে, 15 থাকে। আর বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানেও মাইনাস, তাহলে এখানেও 15 আসলো। অর্থাৎ এটার সাথে এটা কিন্তু মিলে গেল। ঠিক আছে, তাই এখানে ইজিক্যাল টু লিখেছিল, মানে এই সাইড আর এই সাইড পুরো মিলে যাচ্ছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার যে সংযোগ নিয়ম, এটা তো সংযোগ নিয়ম, পূর্ণ সংখ্যার যে যোগ সেটা কিন্তু এই সংযোগ নিয়মটা মেনেই চলে, তাই জন্য এখানে এই দুই সাইড সমান হয়েছে, দুই সাইডের উত্তর সমান এসেছে। তাহলে এর সাথে কোনটা মিলবে, এইটা। পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, তাহলে এটার সঙ্গে এটাকে মিলিয়ে দেবে। পরের অঙ্কে বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে যার আগে, এমন একটা পূর্ণ সংখ্যা লিখতে হবে যার আগে মাইনাস চিহ্ন থাকবে। তো এরকম একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। সেই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি লিখব সেটা দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যোগ করলে যেটা হয় সেটার সমান হবে। কীরকম বিষয়টা, যেমন আমি যদি একটা লিখি যে -6, ঠিক আছে, এটা আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা লিখলাম, এইটা দেখো তো -2 আর -4, এই যে দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এদের সমষ্টির সমান কিনা দেখো। এই যে -2 -4 এই দুটো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং এদের যোগফল মানে সমষ্টি, এদের সমষ্টির সমান কি এই 6, এই -6? দেখে নাও, দেখো এদের থেকে -6কে পাও কিনা। -2 প্লাসে মাইনাসে -4, মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে 6 হয়, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস তাই এখানেও মাইনাস। তাহলে এই যে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার যোগফল, সেটাই তো এই -6। তাই লিখে দেবে এইভাবে যে -6 হলো এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটি -2 ও -4 এই দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার যে সমষ্টি মানে যোগফল সেটার সমান। এটা নিজে থেকে আর কি সংখ্যাটাকে বেছে নিয়ে লিখতে হবে, তোমরা অন্য সংখ্যাও লিখতে পারো। এবার বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। অর্থাৎ এমন একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে যেটা দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যাদের আগে প্লাস আছে সেগুলোই ধনাত্মক, সেই রকম দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম -4, ঠিক আছে, এই যে -4 এই সংখ্যাটা, এই যে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম এদের বিয়োগের সমান নাকি দেখো তো। আচ্ছা, এই যে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে +4 একটা হচ্ছে +8, এদের বিয়োগ কত হয়, বিয়োগ ফলটা কত হয়। আচ্ছা, +4 মাইনাসে প্লাসে -8, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4ই থাকে, আর বড় সংখ্যার আগে বিয়োগ ছিল তাই বিয়োগ দিলাম। তাহলে এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান তো এইটা, মানে এদের বিয়োগ করেই তো এটা পাচ্ছি, তাহলে এটা আর এটা তো সমান।
তাহলে এটাই বলেছিল, এভাবে লিখে দেবে যে -4 হলো এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটি +4 ও +8 এই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। মানে অর্থাৎ এই দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বিয়োগ করলে এটাই পাবো, এদের বিয়োগেরই তো সমান এটা। তারপর এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। এমন একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে, ধরে নিলাম সেই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে -5, ঠিক আছে। এই সংখ্যাটা দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধরো -10, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো -5, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো তো এইটাকে পাও কি না, এই -5কে পাও কি না। দেখো বিয়োগ করছি, -10 যেমন ছিল লিখলাম, এবার কি করব, মাইনাসে মাইনাসে প্লাস, +5, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 10-এর থেকে 5 বিয়োগ করে দিলে 5 পড়ে থাকে, আর বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই এখানেও মাইনাস। তাহলে এই যে দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদের বিয়োগের সমানই তো এই -5, তাই না? এদের বিয়োগ করেই তো আমরা -5কে পাচ্ছি। তাহলে লিখে দেবে লাস্টে যে -5 হলো এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটি -10 ও -5 এই দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। এবার আমরা করব, নিজে করি 4.3। তো এই 4.3 এর অঙ্কগুলো করার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। জিনিসটা কি, যে ধরো 7কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 35 হয়। অর্থাৎ 5 × 7 = 35। এবার এই 5কে যদি আমি 7 বার যোগ করি, 1 2 3 4 5 6 7, তাহলে 5কে যদি আমরা 7 বার যোগ করি তাহলেও কিন্তু আমরা 35ই পাই। তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে যেমন 35 পাই, 5কে 7 বার যোগ করলেও 35 পাই। তাহলে এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এই দুটো তো একই, এই গুণ আর এই যোগ, এই জিনিসটা কিন্তু একই। এটা কি হচ্ছে, সংক্ষেপে হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এটা বড় হচ্ছে, তো লেন্দি প্রসেস, খুব বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে অঙ্কটা যখন আমরা করব, এই অঙ্কটাও একই রকমভাবে করব। দেখো এখানে বলেছে 6 × -8, 6 × -8 মানে 6 8 কত হয়, 48 হয়। হ্যাঁ, এইভাবেও আমরা -48কে পেয়ে যাব। আবার এই -8কে যদি আমরা 6 বার যোগ করি তাহলেও আমরা এই -48 এটা আমরা পাবো। দেখো কীভাবে অঙ্কটা করব। এক দাগ, 6 × -8, ঠিক আছে। এইটা থেকে আমি কি পাচ্ছি, আমি একটু রাফে দেখিয়ে দিই। হ্যাঁ, কীভাবে পাচ্ছি এটা থেকে -48। দেখো প্রথমে না সংখ্যাগুলোকে গুণ করতে হয়, মানে 6 8 48, ঠিক আছে। আর এই 6-এর আগে কিছু নেই, মানে একটা প্লাস আছে, আর 8-এর আগে মাইনাস আছে। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা থেকে উত্তর কিন্তু -48 আসে, ঠিক আছে। এটা আমি একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এবার আসল অঙ্কে আসছি। 6 × -8, এটাও গুণ রেখেও করা যায়, এভাবে গুণ রেখেও করা যায়, আবার কিন্তু এটাকে যোগ দিয়েও করা যায়। মানে এই যে -8, এটাকে যদি আমি 6 বার যোগ করে ফেলি তাহলেও কিন্তু আমরা -48ই পাবো। কি পাবো, -48ই কিন্তু পাবো, ঠিক আছে। তাহলে দেখো বিষয়টা, 6 × -8 অর্থাৎ -8কে 6 বার গুণ করছি,
গুণ করলে কি পাবো, -48 পাবো। আবার এই -8 -8 -8 এইভাবে যদি আমরা 6 বার লিখে যাই, 6 বার লিখে যদি যোগ করি তাহলেও কিন্তু আমরা -48ই পাবো। ঠিক আছে, তাই এইটা আর এইটা এরা কিন্তু সমান, তাই সমান সমান চিহ্ন দেওয়া হয়েছে। আর এদের থেকে গোটা উত্তরটা কি আসে, -48। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর কটা অঙ্ক আছে এখানে, আর দুটো অঙ্ক আছে, দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পরেরটা রয়েছে, পরেরটা কি রয়েছে, 7 × -3, অর্থাৎ এই -3কে 7 বার গুণ করলে কি আসে, -21 আসে। আবার এই -3কেই যদি 7 বার আমি যোগ করে যাই, -3 -3 -3 ভাবে 7 বার যদি যোগ করে যাই তাহলেও কিন্তু এই -21ই পাবো। হ্যাঁ, আবার এখানে দেখো 9 × -12, এটাকে যদি আমি -12কে যদি 9 দিয়ে গুণ করি, 9 12 108 হয়, তাহলে কি পাবো, -108 এটা পাবো। আবার এই -12কে যদি আমি 9 বার যোগ করে যাই তাহলেও কিন্তু -180ই পাবো। এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো এখানে কি বলেছে, নিজে করি 4.4-এ কি বলেছে, 1 নম্বরে বলেছে -5 × 2 থেকে শুরু করে -5 × -2 এর মান নির্ণয় করি। অর্থাৎ ওরা যেটা বলতে চাইছে, সহজভাবে বলছি, এই -5 × 2 অর্থাৎ -5 এটাকে 2 মানে +2, এর আগে কিছু নেই মানে প্লাস, মানে -5কে +2 এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেতে হবে, এখান থেকে গুণ করা শুরু হবে, +2 থেকে গুণ করা শুরু হবে এবং গুণ শেষ হবে কোথায়, -5 × -2, অর্থাৎ এই -2 অবধি গুণ করে যেতে হবে। +2 থেকে গুণটা শুরু হবে, করতে 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 গুণটা শেষ হবে কোথায়, -2-তে। তো কীরকম বিষয়টা, প্রথমে -5কে +2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি হয়, আগে সংখ্যাগুলোকে গুণ করে নেবে, 5 দুগুণে কি হয়, 10 হয়। আর মাইনাস, আর এই 2-এর আগে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা আসে। এবার প্রথম কাজ হয়ে গেল। এবার -5কে 2-এর আগের সংখ্যা, 2-এর আগের সংখ্যা কত, 2-এর আগের সংখ্যা হচ্ছে 1, সংখ্যা রেখার দিকে তাকালেও বুঝতে পারবে, এই যে +2, এর আগের সংখ্যা কি, +1, তাহলে এরপর আমি -5কে +1 দিয়ে করব, করতে করতে কতটা আসতে হবে, এইখান থেকে গুণটা শুরু হয়েছে +2 দিয়ে, গুণটা কিন্তু শেষ হবে এইখানে -2-তে, দেখো বলে দিয়েছে, এই +2 থেকে শুরু করে -2, তার মানে এইখান থেকে গুণটা আমরা শুরু করেছি। এবার এই সব সংখ্যা দিয়ে গুণ করতে করতে এসে এই -2 অবধি গুণ করতে হবে। ঠিক আছে, এবং কাকে গুণ করতে হবে, এই -5কে গুণ করতে হবে। ঠিক আছে, এই প্রথম যে সংখ্যাটা থাকবে সেইটাকে দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো, তাহলে পরেরটা কি বলছে, -5 এবার 1 দিয়ে করব, 2-এর আগের সংখ্যা হচ্ছে 1, কী হয়, 5 একে 5, এবার এই মাইনাসে প্লাসে, মানে 1-এর আগে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা আসবে উত্তর। আবার -5কে গুণ করব তার আগের সংখ্যাটা দিয়ে, মানে 1-এর আগে কি আছে, এই 1-এর আগে আছে 0, এবার এই 0 দিয়ে গুণ করব, 5 0 0ই হয়। এর তারপরে হচ্ছে 0 দিয়ে হয়ে গেল, এবার 0-র আগের সংখ্যা কি, -1, এবার এটাকে আমরা -1 দিয়ে গুণ করব। 5 একে 5, আগে সংখ্যা দুটো গুণ করে বসিয়ে নেবে এভাবে, 5 একে 5, এবার এই চিহ্ন দুটোকে গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বসালেও হয় না বসালেও হয়, বসাচ্ছি না। এবার বলেছিল কতটা আসতে বলেছিল, -2 অবধি আসতে বলেছিল, তাহলে এই -1-এর ঠিক আগেরটাই হচ্ছে -2, এবার আমি -2 দিয়ে গুণ করছি, কত হয়, 5 দুগুণে 10 হয়, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই আর প্লাস লিখলাম না। এইভাবে তাহলে শুরুটা হয়েছে +2 দিয়ে, শেষটা হলো -2 দিয়ে, এইভাবে পরপর গুণ করতে বলেছিল। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। পরেরটায় কি বলেছে, -7 × 3 থেকে শুরু করে -7 × -3 এর মান নির্ণয় করি, অর্থাৎ +3 থেকে শুরু হবে গুণটা, -7কে প্রথমে +3 দিয়ে গুণ করতে হবে এবং গুণ করতে 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 -3 অবধি গুণ করতে হবে,
এতটা আসতে হবে গুণ করতে করতে। তাহলে এটা করে ফেলছি, দেখো এটা আমি এখান থেকে বরং দেখিয়ে দিচ্ছি, নাহলে সময় চলে যাবে। আচ্ছা, প্রথমে -7কে প্রথমে +3 দিয়ে গুণ করলাম, 3 × 7 = 21, হ্যাঁ, আর এই মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে 3-এর আগের সংখ্যা হচ্ছে 2, তাহলে 7 × 2 = 14, আর মাইনাসে 2-এর আগে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এরপর হচ্ছে -7কে করলাম 1 দিয়ে গুণ, কারণ 2-এর আগের সংখ্যা 1, তাহলে 7 × 1 = 7, আর মাইনাসে প্লাসে মাইনাস। 1-এর আগের সংখ্যা হচ্ছে 0, 7 0 0 বসে গেছে। আচ্ছা, 0-র আগে প্লাস মাইনাস কিছু বসাতে হয় না। এর 0-র ঠিক আগের সংখ্যা হচ্ছে -1, 7 × 1 = 7, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য আর কিছু লিখিনি আমি। এবার হচ্ছে -7কে -2 দিয়ে গুণ করব, 7 × 2 = 14, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বলে আর লিখতে হয় না, প্লাস থাকলে আর আগে লিখতে হয় না। এরপরে কি আছে, -3 আছে, এই -3 অবধি কিন্তু আমাদের জানতে চেয়েছিল। 3 × 7 = 21, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপরের অঙ্কটা রয়েছে -6 × 2 থেকে শুরু করে -6 × -4 এর মান নির্ণয় করি। অর্থাৎ -6কে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে, মানে +2 দিয়ে গুণ করতে হবে, তারপর সেটাকে গুণ করতে করতে -4 অবধি গুণ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি -6কে +2 দিয়ে গুণ করেছি, 6 × 2 = 12 এসছে, আর মাইনাসে প্লাসে মাইনাস বসে গেছে। তারপরে 2-এর আগের সংখ্যা 1, 6 × 1 = 6, এবার মাইনাসে প্লাসে মাইনাস বসে গেছে। তারপরে 1-এর আগের সংখ্যা হচ্ছে 0, তাহলে 6 0 0, আর 0-র আগের সংখ্যা কি -1, তাহলে 6 × 1 = 6, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। এবার -1-এরও আগের সংখ্যা হচ্ছে -2, তাহলে 6 × 2 = 12, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। এবার -2-এরও আগের সংখ্যা কি -3, তাহলে 3 × 6 = 18, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, -3-এর আগের সংখ্যা কি -4, তাহলে এবার 4 × 6 = 24, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। আমাদের এই -4 অবধি করতে বলেছিল অঙ্কে। তারপরে কি বলেছে, -7 আর -9 এই দুটো গুণ করলে কি হয়। আচ্ছা, এখানে রয়েছে -7 আর এখানে রয়েছে -9, গুণ করছে, দেখো আগে সংখ্যা দুটো গুণ করো, 7 9 63, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসটা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে 5 নম্বরে এখানে একটা ড্যাশ দিয়ে দিয়েছে, দেখো এই যে এটা ফাঁকা দিয়ে দিয়েছে, আর এর সঙ্গে -33 গুণ করতে হবে, গুণ করলে কিছু একটা হবে। এটা নিজের ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারো, আমি এখানে 0 দিয়ে করেছি। 0 দিয়ে যদি আমরা -33কে গুণ করি কি হবে, রেজাল্টটা 0ই হবে। আচ্ছা, তারপরে 6 নম্বরে বলেছে 0 × -6, অর্থাৎ 0কে -6 দিয়ে যদি গুণ করি কি হবে, উত্তরটা 0ই হবে। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই আসে। এরপর হচ্ছে 7 নম্বরে রয়েছে -12 × -3 কত হয়। আগে সংখ্যা দুটোকে গুণ করো, 12 আর 3 গুণ করলে কি হয়, 36, 3 12 36, আর এদিকে মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা +36। এবার হচ্ছে 8 নম্বর, -7 × 0, এই যে একই ব্যাপার, কোনো একটা সংখ্যার সঙ্গে যখন 0 গুণ করব তখন উত্তরটা 0ই আসে।